বড় খবর, এসআইআর এর খসড়া লিস্ট প্রকাশ করেছে, সেখানে আপনার নাম রয়েছে। আপনাকে কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকবে, আপনার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসবে। এই রকম 1,63,00,000 ভোটারের বাড়িতে আসতে চলেছে হিয়ারিংয়ের নোটিশ। তাদের নাম যতই খসড়া লিস্টে থাকুক না কেন, তাদেরকে হিয়ারিংয়ের জন্য যেতে হবে, প্রমাণ দেখাতে হবে, কাগজ দেখাতে হবে, তবেই তাদের নাম থাকবে, নইলে কিন্তু কেটে দেওয়া হবে। কাদের কাদের নাম হিয়ারিংয়ে আসতে চলেছে নোটিশ, কী কারণে আসতে চলেছে এবং কোন কারণের জন্য কতজন ভোটারের হিয়ারিং নোটিশ আসতে চলেছে, সে বিষয়ে তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। আমরা সেই বিষয়টাই আজকের ভিডিওতে আলোচনা করব। কাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে, কী কারণে ডাকা হবে, আপনাকে ডাকা হবে নি তো কীভাবে বুঝবেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। তো আপনি যদি এখনও খসড়া ভোটার লিস্ট না ডাউনলোড করে থাকেন, আপনার বুথের কাদের কাদের নাম রয়েছে আর কাদের কাদের নাম বাদ গেছে, তো সেই নিয়ে আমাদের চ্যানেলে ইতিমধ্যেই ভিডিও দেওয়া রয়েছে এবং ডাউনলোড করার লিঙ্ক, লিস্টগুলো ডাউনলোড করার লিঙ্ক, বাদ যাওয়া লিস্ট এবং খসড়া ভোটার লিস্ট সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন প্রতিটা জেলার। এছাড়াও যদি ডাউনলোড করতে না পারেন, পিছনে আমাদের চ্যানেলে ভিডিও বানানো রয়েছে, কীভাবে মোবাইল থেকে ডাউনলোড করতে হয় সেই পদ্ধতিও আপনারা দেখতে পারেন। চলুন এবার মূল প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি। দেখুন, এখানে বলা হচ্ছে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই তালিকায় মোট 1,63,51,173 জনের ক্ষেত্রে তথ্যগত অসঙ্গতি পাওয়া গেছে। তবে অসঙ্গতি থাকলেই সকলকে শুনানিতে উপস্থিত হতে হবে এমন নয়। কমিশন জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটি, বিওলো বা অ্যাপের ভুলের কারণেও অনেক অসঙ্গতি দেখা যেতে পারে। এগুলি পুনরায় যাচাই করা হবে, ফলে মোট অসঙ্গতির সংখ্যা কমতে পারে। রিচেকের পর এই সংখ্যা 1,36,000-এর আশেপাশে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। শুনানির জন্য নোটিশ পেতে পারেন কারা? কাদের নামে শুনানির নোটিশ আসতে পারে? 2002 সালের তালিকায় নাম নেই। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বা সেই তালিকায় বাবা, মা, দাদু বা পরিবারের কারো নাম নেই এমন 23,64,030 জনকে শুনানিতে ডাকা হবে। তার মানে যারা এসআইআরের ঘরটা পূরণ করেননি, ফাঁকা রেখেছিল বা পূরণ করলেও ভুল পূরণ করেছে, এই রকম মানে যাদের নিজেদের নাম 2002-এর ভোটার লিস্টে নেই বা বাবা, মা, দাদু, ঠাকুমা, আত্মীয় পরিজন কারোর নামই 2002-এর ভোটার লিস্টে নেই, সেই রকম ভোটারের সংখ্যা 23,64,030 জন, তাদেরকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে। তারপর 2 নম্বর কারণ হিসেবে বলা হচ্ছে বয়স নিয়ে ধোঁয়াশা। যাদের বয়স 45 বছরের বেশি কিন্তু 2002 বা 2006 সালের ভোটার তালিকায় নাম ওঠেনি এমন 19,39,250 জনকেও নোটিশ দিতে পারে এবং তাদেরকে ডাকা হবে। ঠিক আছে, মানে বয়স বেশি অথচ তাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই। তো সেই কারণে সন্দেহ হচ্ছে যে কেন তাহলে 2002 যখন ভোটার লিস্ট তৈরি হয়েছিল তখন তো তার 18 বছর হয়ে গেছিলো, তাহলে তার নামটা কেন নেই? এটা একটা সন্দেহ হচ্ছে। সেই কারণেই তাদেরকে নোটিশ দিতে পারে। কমিশনের সন্দেহ, যাদের বয়স এখন 45, তাদের 18 বছর বয়সে 2002 সালের তালিকায় নাম থাকার কথা, তাহলে কেন তাদের 2002-এর লিস্টে নাম নেই নিজেদের, সেইটা খতিয়ে দেখার জন্যই হিয়ারিং করা হবে। তারপর বাবার নামের অসঙ্গতি। বাবার নামে অসঙ্গতি রয়েছে এমন 85,01,486 জনকে শুনানিতে ডাকা হতে পারে। ঠিক আছে, যারা বাবার নাম দিয়েছিলেন কিন্তু বাবার নামের সঙ্গে ঠিকঠাক মিলছে না, বা এসআইআরের ঘরে বাবার নাম দিয়েছিলেন, হ্যাঁ, বাস্তবে বাবার নামের সঙ্গে এসআইআরের যে বাবার নাম দিয়েছিলেন সেখানে কোনো নামের বানানের হেরফের হচ্ছে, বড়সড় অসঙ্গতি দেখা দিচ্ছে, সেই কারণেও কিন্তু অনেককে হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে। এই রকম সংখ্যাটা 85 লক্ষ বলা হচ্ছে, মানে এই সংখ্যাটাই সবথেকে বেশি দেখা যাচ্ছে যে বাবার নামের যে অসঙ্গতি সেটা। তারপর বাবা ছেলের বয়সের ফারাক। বাবার বয়স নিয়ে দ্বন্দ্ব রয়েছে 19 লক্ষের বেশি ভোটারের। এর মধ্যে উল্লেখযোগ্য 10,76,981 জন ভোটারের ক্ষেত্রে বাবার সঙ্গে বয়সের ফারাক মাত্র 15 বছর এবং 8,59,275 জনের ক্ষেত্রে বাবার সঙ্গে ছেলের বয়সের ফারাক 50 বছর। তো এগুলো একটু তাদের খটকা লাগছে, নির্বাচন কমিশনের একটু সন্দেহ লাগছে, সেই কারণে এই বাবা ছেলের এই ধরনের বয়সের পার্থক্যের জন্য হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে, সেরকমটাই বলা হচ্ছে। এছাড়াও অন্যান্য অসঙ্গতি, ঠাকুরদার সঙ্গে বয়সের গোলমাল 3,11,811 জন ভোটারের, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। এছাড়াও লিঙ্গ সংক্রান্ত ভুল তথ্য রয়েছে 12,98,340 জন ভোটারে, তাদেরকেও হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে। তো এতগুলো কারণ কিন্তু রয়েছে।
কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, শুনানিতে ডাকা মানেই নাম বাদ পড়বে না। অনেককে প্রযুক্তিগত সমস্যার সমাধানের জন্যই ডাকা হচ্ছে, তবে যারা প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন না তাদের নাম বাতিল হতে পারে। এই প্রসঙ্গে কমিশনের পর্যবেক্ষক সুব্রত গুপ্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেউ অসত্য নথি জমা দিলে সেই ভোটার এবং নথি অনুমোদনকারী উভয়কেই শাস্তির মুখে পড়তে হবে। মানে আপনি ফেক ডকুমেন্টস বানিয়ে নিয়ে জমা দিয়ে দিবেন, যে ফেক ডকুমেন্টস বানিয়েছে তাকেও শাস্তি পেতে হবে, আর যে ফেক ডকুমেন্টসটা নিয়ে যাচ্ছে জমা দিতে, যার নামে ফেক ডকুমেন্টস, তাকেও কিন্তু শাস্তি পেতে হবে। কারো সাইবার ক্যাফে রয়েছে, তারা যদি এরকম ফেক ডকুমেন্টস বানিয়ে দেয় তাদেরকেও কিন্তু শাস্তি পেতে হবে বলেছেন। অন্যদিকে আনকালেক্টেবল বা তথ্য সংগ্রহ করা যায়নি এমন 58,20,899 জনের নাম খসড়া ভোটার তালিকায় ওঠেনি। শতাংশের হারে সবথেকে কম নাম বাদ পড়েছে পূর্ব মেদিনীপুরে 3.31%, সবথেকে বেশি নাম বাদ পড়েছে উত্তর কলকাতায় 25.92%। সুতরাং দেখতেই পেলেন যে কতজন উপভোক্তার হেয়ারিংয়ের নোটিশ আসতে চলেছে। এবার আপনাদের আমি একটা কথা বলে রাখি, হেয়ারিং নোটিশ আপনার হয়তো আসছে, তো আপনি ভয় পাবেন না। আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনার যদি ঠাকুরদা, ঠাকুমা, বাবা, মা, কারো আত্মীয় স্বজনের নাম 2002-এর ভোটার লিস্টে থেকে থাকে, বা নিজেরও যদি থেকে থাকে, যদি আপনার হেয়ারিংয়ের নোটিশ আসে, বা যদি নাও থেকে থাকে কারো আত্মীয় স্বজনদের নাম 2002-এর লিস্টে অথচ আপনার হেয়ারিং নোটিশ এসেছে, তো বাস্তবে আসবেই যদি কারো নাম 2002-এর লিস্টে না থেকে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনি ডকুমেন্টস দেখান। নির্বাচন কমিশনের তরফ থেকে যে 11টি কাগজের লিস্ট প্রকাশ করা হয়েছে আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি অরিজিনাল নিয়ে যাবেন এবং তাদেরকে প্রমাণ দেখাবেন। হ্যাঁ, তো তাদেরকে যদি আপনি সন্তুষ্ট করে দিতে পারেন, যথোপযুক্ত প্রমাণ যদি আপনি বৈধ কাগজ দেখাতে পারেন, আপনার নাম কিন্তু ফাইনাল লিস্ট যেটা প্রকাশিত করা হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে, সেখানে কিন্তু থাকবে। সবারই নাম যে বাদ দিয়ে দিবে তা কিন্তু নয়। যারা ডকুমেন্টস দেখাতে পারবেন না, যারা প্রমাণ দেখাতে পারবেন না, একমাত্র তাদেরই কিন্তু নাম বাদ যাবে। আর যারা ডকুমেন্টস দেখাতে পারবেন, প্রমাণ দেখাতে পারবেন, তাদের নাম কিন্তু থেকে যাবে। বুঝতে পেরেছি? তো পরবর্তী সময়ে নোটিশ যখন পাঠানো হবে, নোটিশটা দেখতে কীরকম হবে, নোটিশে কী কী বলা হচ্ছে, বা নোটিশ নিয়ে নির্বাচন কমিশন কী কী গাইডলাইন প্রকাশ করছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বা কাদের কাদের নামে হেয়ারিংয়ের নোটিশ আসবে, সেই লিস্ট কীভাবে দেখবেন, সেই নিয়েও কিন্তু আমরা আপনাদের সঙ্গে পরবর্তী সময়ে ভিডিও দেব। তো অবশ্যই চ্যানেলের পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।